চাহিদার বিপরীতে তেলের সরবরাহ কম থাকায় বন্ধ আছে বেশিরভাগ পেট্রোল পাম্প স্টেশন। শুক্রবার সকালে রাজধানী স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে কিছু স্টেশনে তেল বিক্রি চলমান, সেখানে দীর্ঘ লাইন ধরে তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এদিকে বিপিসির নির্দেশনা অনুযায়ী শুক্রবারও ডিপো থেকে তেল পাচ্ছে পেট্রোল পাম্পগুলো। আতাউন নিয়নের বিস্তারিত। ছুটির দিনেও যানবাহনগুলো দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে জ্বালানি তেলের জন্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে নির্ধারিত তেল। মধ্যপ্রাচ্য সংঘাতের পর জ্বালানি সংকট আতঙ্কে চাহিদার তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন ক্রেতারা। এতে দেশের পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে লম্বা লাইন। সংকট কাটাতে তেল কেনার সীমা নির্ধারণ করে দেয় সরকার। এরপর থেকে সেই অনুযায়ী বিক্রি করে আসছে পাম্পগুলো। তেল যতটুকু পর্যন্ত থাকে এই পর্যন্ত খোলা থাকে, তেল না থাকলে তো আর খোলা থাকে না। 2 লিটার, আর যাদের অ্যাপস আছে পাঠাও তাদের জন্য 5 লিটার। লাইন ধরে হলেও দৈনিক তেল পাওয়ায় কিছুটা স্বস্তি গ্রাহকদের। তবে প্রয়োজন না হলে তেল না নেওয়ার পরামর্শ তাদের। 5 লিটার করে দিচ্ছে, তারপরে আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি আর কি। 3টা থেকে ইত্যাদি 1 পর্যন্ত চালু হচ্ছে, মানে সর্বক্ষণিক এগুলো চালু রাখতেছে না, সবার জন্য সমস্যা। সময় যে 1 ঘন্টা লাগতেছে, এখন আরো হয়তো 15-20 মিনিট লাগবে ভিতরে যেতে। অনেকে আপনার তেল থাকার পরেও নেই, এই জন্য এই চাপটা তৈরি হয়েছে। এদিকে নির্ধারিত সীমার বাইরে ডিপো থেকে তেল না দেয়ায় বিক্রি বন্ধ দেখা গেছে অনেক পাম্পে। তেল পাওয়ার পর বিকেল থেকে বিক্রি শুরু হবে বলে জানানো হয়। আগের ঘোষণা অনুযায়ী ছুটির দিনেও ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রেখেছে বিপিসি। পাশাপাশি সরবরাহ বাড়ানো হয়েছে 10%। এরপরও চাহিদা অনুযায়ী তেল মিলছে না বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। আজকে সাপ্লাই করতেছে, কিন্তু ওই সীমিতভাবেই। যা চাচ্ছে তা দিচ্ছে না, ওই অ্যালটমেন্ট করে করে দিচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা আর রিকোয়েস্ট করে তেল দিচ্ছি না যে দেন, আজকে চলতেছে না, পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, এরকম রিকোয়েস্ট করে। কারণ তারা ওই কোনো অবস্থাতেই তাদের যে স্ট্যান্ড, মানে যে অ্যালটমেন্ট দিচ্ছে তার বাইরে তারা দিচ্ছেও না। চাহিদার বিপরীতে নির্ধারিত সীমার বেশি তেল পাওয়া গেলে পাম্পগুলোতে চাহিদা কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।